হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু করে দিলাম আরও একটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো চলে এসেছি আজকে আরও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে বৌভাত বাড়ি। তো বৌভাত বাড়ি যাবো বলে এখন কিন্তু রেডি হয়ে পড়েছি। কোনো রকমে সন্ধ্যে থেকে উঠে নড়াচড়া করে এটা করে সেটা করে সাজতে বসলাম, ঠিক আছে। আর ঘড়ির কাঁটা এখন 9টার দিকে চলে গেছে। তো ওপাশে সাজার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর কনেযাত্রী যারা যাবে তাদের সমস্ত লোকেরা কিন্তু বাসে উঠে আমাকে ফোন করছে, ঠিক আছে, তাড়াতাড়ি আসার জন্য রিকোয়েস্ট করছে। তো গাড়ি ছাড়বে বলে একদম পুরো তৈরি, শুধু যাওয়ার অপেক্ষায়, গেলেই গাড়ি ছেড়ে দেবে। তো কোনো রকমে সাজগোজ হওয়ার পর একটুখানি এটা দেখছি যে নিজেকে কেমন লাগছে, কতটা কি সাজতে পারলাম আমি জানি না। তো আমার কাছে এখন সাজতে গিয়ে সময় নষ্ট করা মানে ওই সময়টা সত্যিই খুব নষ্ট, কারণ এখন সময়টা খুব দামি। আমি সাজলে আমার মেয়েরা সাজবে, ঠিক আছে। তো মেয়েরা সাজলে পড়ার ক্ষতি হবে, এই জন্যই বললাম কথাটা। আর এসে গেছি বিয়েবাড়িতে। দেখো বাসে করে এলাম। তো এসে প্রথমেই আমাদের হাতে সব একটা করে তত্ত্ব দিয়ে দিয়েছিল, ফুলসজ্জার তত্ত্ব। সেই তত্ত্ব নিয়ে চলে এলাম একদম সোজা বরকনের ফুলসজ্জার ঘরে, ঠিক আছে। ফুলসজ্জার খাটটা দেখি এইভাবে সাজিয়েছে এসে, বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম লাগছিল। সেই কীরকম কাঠি দিয়ে তারপরে মালা দিয়ে চেন দিয়ে ভালো লাগছিল সাজানোটা। তো এখানে একটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হার্ট শেপ করে দিয়েছে। বেড কভারটাও লাল সাদার মধ্যে, বেশ ভালো, খারাপ নয়। তারপরে এই ঘরে সবাই এসে একে একে ভিড় করছে। তো বেশিক্ষণ ছবি তুলতে পারছি না, কারণ সবাই তো ঢুকবে, জিনিসপত্র রাখবে। তো সেই জন্য একটুখানিটাই তুললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো ট্রেগুলো, ফুলসজ্জার যে সমস্ত ট্রেগুলো আমরা সব একটা একটা করে আনলাম, তো এখানেই রাখলাম যথারীতি। তারপর চলে এলাম খাবারের জায়গায়। তো বিয়েবাড়িতে আসা মানে স্টল, এখনকার স্টল তো প্রচুরই দেয়। তো কফি, ফুচকা, পকোড়া, চাউমিন, মোমো, স্যুপ, যে যেরকম খেতে চাইবে সে সেরকম। তো তোমাদের দাদা একটু মোমো ভালোবাসে, তাই জন্য মোমো খাচ্ছিল। তো আমাকে বলছিল খেতে, আমার মুখে গুঁজে দিচ্ছে, কিন্তু আমি একদম মোমো খেতে ভালোবাসি না। মোমোটা থেকে আমি 10 হাত দূরে থাকতে চাই, কারণ মোমোটা আমার একটা অপছন্দের জিনিস, ঠিক আছে। অতটা পছন্দ নয়। তো আমার মেয়েরাও ভীষণ মোমো ভালোবাসে, তো ওরা মোমো খাচ্ছে। তো আমার ছোটো মেয়ে বায়না করছে ওকে যেন সস দিয়ে মোমো দেওয়া হয়, তো ওর জন্য ওর বাবা আনতে গেছে সস দিয়ে মোমো। আর এর পাশে দেখো এত ভিড় হয়ে গেছে যে এখানে দাঁড়াবার জায়গা নেই, তবুও একধারে দাঁড়িয়ে আমি একটুখানিটা ভিডিও করছি। আর এখানে সব একপাশ থেকে ওই স্টলের খাবারগুলো খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। স্টলের খাবারগুলো খাওয়া দাওয়া হচ্ছে একধার থেকে। আর ফুচকায় লেগেছে খুব ঝাল। তো ফুচকাটা আমি খেলাম 3টে। তো 3টের মতন ফুচকা খেয়ে আমি সাইডের দিকে সরে গেছি, এত ঝাল লাগছে, কান মুতো পুরো গরম হয়ে গেছে। তো এই পাশটা লোক নেই, এই পাশটা একটু অন্ধকার মতন, তো এই পাশটার দিকে সরে দাঁড়ালাম যাতে আরও সবাই ভালোভাবে খাবারটা খেতে পারে, কারণ স্টলের জায়গাটা না খুব ছোট করেছে এদের, ঠিক আছে। আর আজকে আমার ব্লগটাও ভীষণ ছোট, তার কারণটা তোমাদেরকে একটু পরে বলছি। তো দেখো এখানে সমস্ত সব কিছু খাওয়া দাওয়া করলাম। আর ফিশ পকোড়া হয়েছিল, ফিশ পকোড়া ওরা খাচ্ছে, আমার খুব একটা ভালো লাগেনি ওইগুলোই, আমি শুধু ফুচকাটাই খেলাম। তো তারপরে চলে এলাম যথারীতি আমাদের নতুন বউয়ের কাছে। আমাদের মেয়ে এখন এ বাড়ির বউ হয়ে গেছে, তো নতুন বউয়ের কাছে যথারীতি চলে এলাম। এখানে সবাই ছবি টবি তুলছিল, প্রথমে খুব ভিড় হয়েছিল, তারপরে আমি একটু পরেই এলাম একটু ফাঁকা হতে, যাতে ছবি টবিগুলো তুলতে পারি, ভিডিও করতে পারি। সবাই এসে তো প্রথমেই আগে ভিড় করে নতুন বউয়ের কাছে, তাই নয়? যাই হোক, সবাইয়ের মনটা কেমন করে দেখার জন্য। তো আমি এলাম অনেকটা পরেই। তো দেখো এখানে দুজনে বেশ দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমি একটু প্লেস পেলাম, এই যে ওপরটাতে উঠে এলাম। এখন একটু কথা বলবো, ছবি তুলবো, ভিডিও করব, এইগুলো সব করব ইত্যাদি টুকিটাকি। তো করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। বেশিক্ষণ সময় এখানে হয়তো লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে মেয়েকে বলছি যে তুই ভিডিওটা একটুখানিটা করে দে, আমি একটুখানিটা ওখানে বসি, দাঁড়াই। তো কয়েকটা ভিডিও করে দেবে, কয়েকটা নয়, একটা ভিডিওই করবে একটুখানিটা। তো চলো ভিডিওটা করে নিই। আর তোমাদের দাদাও ওখানে দাঁড়িয়ে আছে নিচটাতে, বাবা মা সব ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি একটু দাঁড়ালাম, দেখো। তো মেয়ে আছে, ছোটো মেয়ে আছে, এই যে আমাদের মেয়ে। তো সুমিও দাঁড়িয়ে আছে, সুমি যার বিয়ে হলো, ওর নাম, ডাক নাম হচ্ছে সুমি, আর ভালো নাম হচ্ছে গিয়ে সুচরিতা, ঠিক আছে। তো এখানে ওই বরের বাড়ির লোকেরাও সব গিফট ফিফট দিচ্ছে, সেইগুলোকেও নিচ্ছে। তো তার মধ্যে থেকেই আকাশবাবু এপাশে ডাকতে আরম্ভ করেছে, ঠিক আছে। তো আমাদের সব অনুষ্ঠানটা মাটি করে দিল এই আকাশবাবুটা ডেকে। তো আকাশবাবু ডাকছে মানে কি,
টিপ টিপ গুড় গুড় করে আওয়াজ হচ্ছে আর টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে বাইরে। তো তোমাদের দাদা বললো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করো না, আমাদের বাড়ি ফিরতে হবে। তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলবো, ভিডিও করব, শর্টস করব, সেগুলো আর হলো না। কোনো রকমে ওখান থেকেই নেমে এসে মাকে ডাকলাম যে মা চলো। মা বললো, মা আমাকে ডাকলো, বললো যে চল তাড়াতাড়ি খেয়ে তোরা বাড়ি চলে যা। আমাকে বলছে তোরা বাড়ি চলে যা, খেয়ে দে, বৃষ্টি হচ্ছে আর দেরি হয়ে গেলে আবার ওদের বাস কত রাত্রে ছাড়বে তার ঠিক নেই। তোমাদের দাদা বাইক নিয়ে গিয়েছিল, মেয়েও সঙ্গে করে গিয়েছিল। তো ভাবলাম যে মা বললো খেয়ে দে বাড়ি চলে যা। তো যেহেতু বাড়ি আসবো, সকালবেলা উঠে স্কুল আছে, তারপরে এখানে অনেকটা সময় নষ্ট, মানে সত্যি বড় মেয়ে মাধ্যমিক দেবে, এখন অনেকটা সময় নষ্ট। তো সেই জন্য ঠিকঠাকভাবে আনন্দটা করতে পারলাম না বউ ভাতের দিনে, কি এই আনন্দটা বাকি রয়ে গেল। থাক, অন্য সময় অন্য কারোর বিয়েতে আনন্দ করব। তো যে আনন্দটা করব বলে এসেছিলাম সেই আনন্দটা একদমই করতে পারিনি। ঠিক আছে, তো আমরা মেয়েরা একসঙ্গে থাকলে অনেক নাচাগানা হই হুল্লোড় একসঙ্গে সব হয়, তো সেটা হলো না। বৃষ্টিটা এসে একদম ডামাডোল করে দিল, সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে দিল, নাহলে হয়তো একটু হাত তুলে তুলে নাচা গানাও করতাম এরকম। তো যাই হোক, এখন খাবার জায়গা চলে যাব ডিরেক্টলি। চলো, খাবার টেবিলে বসে পড়েছি। টেবিলটা দেখলাম ফাঁকাই ছিল। আমরা বসে পড়ার পরই এখন ভিড়টা আরম্ভ হবে, কারণ বৃষ্টিটা এসে গেছে যে, সেই জন্য বাইরে আর বেশিক্ষণ লোক দাঁড়াবে না। তাছাড়াও আর তার আগে খাবারটা মেনুটা একবার তোমরা দেখে নাও, এখানে কি কি খাবার আছে সেই মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মেনুগুলোই আজকের খাবারের আইটেম। আর কি বলো তো, আর হচ্ছে গিয়ে এত ঠান্ডাতে না কেউ কিছু গায়ে দিয়ে যায়নি। ঠিক আছে, একমাত্র যারা বয়স্করা গেছেন তারাই চাদর, সোয়েটার, শাল সব জড়িয়ে নিয়ে গেছে। আর আমরা যারা আমাদের রক্ত যাদের গরম, তারা কিন্তু কেউ গায়ে কিছু দিয়ে যায়নি। ঠিক আছে, শুধু বাচ্চাটাকেই যা সোয়েটার জামা পরিয়ে নিয়ে গেছি, বাচ্চারা যারা গেছে আর বড়রা যারা গেছে। আর আমরা মাঝবয়সী যারা গেছি তারা কিন্তু কেউই গায়ে কিছু দিইনি। আর ফেরার সময় মায়ের চাদর ধরে টানাটানি করছিলাম, তো মা আমাকে চাদর দিল, চাদরটা গায়ে দিয়ে আসতে হলো, এত ঠান্ডা লাগছে বৃষ্টি পড়ার পর। তো যাই হোক, এখানে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, কচুরি ফচুরি, তারপরে রাইস, মাংস, এইসব খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া করে নিই, এখন পরপর করে খেতেই থাকবো। আর হচ্ছে গিয়ে বাইরের অনেক লোক দাঁড়িয়ে আছে, তারাও বসবে বলে অস্থির হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, কেউ আর বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছেও না। সবাই বাড়ি যাওয়ার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছি, আমরা খেয়ে দিয়ে কিন্তু একটুও দাঁড়াইনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি উঠে। কনের সঙ্গেও দেখা করে আসিনি, কারণ অনেকটা সময় নষ্ট হবে, 12টা বেজে যাচ্ছে প্রায়। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে একেবারে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগে, আরও একটি ভিডিওতে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ভিডিওটি দেখছো, লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড নাইট সবাইকে।